আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি লিগ্যাল হাবে। আজকে এমন একটি বিষয় নিয়ে কথা বলবো যেটি আমরা অনেকেই বাংলা সিনেমায় বা সিরিয়ালে অনেক সময় দেখি, যে একজন মানুষকে যখন ফাঁসি দেওয়া হয়, যখন মৃত্যুদণ্ড দেওয়া হয়, তখন কলমের নিবটা ভেঙে ফেলা হয়। তো এই বিষয় নিয়ে আজকে আলোচনা করব যে কেন, কী কারণে কলমের নিব ভেঙে ফেলতে হবে, বা এটার প্রচলনটা কিভাবে এসেছে, আমাদের দেশে এটা কি এক্সিকিউট করা হয়, বিস্তারিত আলাপ করবো আজকে এই ভিডিওতে। তো আপনি যদি আমার চ্যানেলে লিগ্যাল হাবে যদি নতুন হয়ে থাকেন, তাহলে আশা করব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তো যে বিষয়ে কথা বলছিলাম, যে একজন মানুষের মৃত্যুদণ্ড যখন দেওয়া হয়, যখন ফাঁসির রায়টি লিখে ফেলা হয়, তখন কি কারণে নিবটা ভেঙে ফেলা হয়। তো এই প্রচলনটা, এই সিস্টেমটা এসেছে আমাদের এখানে, প্রচলিত হয়েছে। এই কাস্টম বা প্রথাটা এসেছে ব্রিটিশদের মাধ্যমে। ব্রিটিশরা যখন আমাদের উপমহাদেশ শাসন করে, তখন এই প্রথাটা চালু হয়। তো এই প্রথাটা চালুর পেছনে কিছু কারণ, স্পেসিফিক কিছু কারণ ধরে নেওয়া হয়। আসলে কোনো নির্দিষ্ট কোনো কারণ নেই। যেমন আমাদের দেশে এখন পর্যন্ত অনেক কিছু ব্রিটিশ যে ল ছিল, ব্রিটিশ যে সিস্টেম ছিল, ওই সিস্টেম আমরা এখনো মেনটেন করে আসছি। তো এটার পেছনে কিছু ব্রিটিশ নিয়ম কানুন বা কিছু চিন্তাধারা রয়েছে। অনেকে মনে করেন যে এই সব কারণেই কলমের নিবটা ভেঙে ফেলা হয়। অবশ্যই প্রত্যেকটা মৃত্যু তত দুঃখজনক। একজন মানুষকে মৃত্যুদণ্ড দিবে তার কৃত অপরাধের জন্য, তার জীবন শেষ হয়ে যাবে তার একটা রায়ের মাধ্যমে, একটা কলমের মাধ্যমে। একটা কলম দিয়েই এর রায়টা লেখা হয়। তো চলুন তাহলে আসলে জেনে নেওয়া যাক কী কারণে মানুষের মৃত্যুদণ্ড হওয়ার পর, ফাঁসির আদেশ হওয়ার পর সেই কলমের নিবটা ভেঙে ফেলা হয়। তো এখানে কয়েক ধরনের মতামত বা এক্সপার্ট ওপিনিয়ন পাওয়া গেছে। অনেকেই বলেন যে কয়েকটা কারণেই এই কলমের নিব ভেঙে ফেলা হয়। সবার আগে মৃত্যুদণ্ড একটা ভয়াবহ, একটা নির্মম একটা ঘটনা। এই প্রথম কারণটা এই নির্মম ঘটনা যেন এই কলম দিয়ে, স্পেসিফিক এই কলম দিয়ে যেন আর না হয়, আর না ঘটে। অন্য কোনো মানুষের যেন জীবন না নিতে পারে এই কলম, সেজন্য কলমের নিবটা ভেঙে ফেলা হয়। তো দ্বিতীয় মতটা একটা মৃত্যুদণ্ড খুবই দুঃখজনক, এবং একজন বিচারক, একজন জাজের জন্য এটা খুব বিষণ্ণ, খুব বেদনাদায়ক। তো এই কলমটা যখন উনি বারবার দেখবেন, তখন উনার কাছে এটা এক ধরনের ফ্রাস্ট্রেশন, এক ধরনের বিষণ্ণতা বাড়িয়ে দিতে পারে। সেই জন্য হয়তো উনি কলমের নিবটা ভেঙে ফেলেন। 3 নম্বর মতামত যখন একজন জাজ এই কলম দিয়ে একটা জাজমেন্ট লেখেন, মৃত্যুদণ্ড যখন নিশ্চিত করে ফেলেন, তখন উনি যেন এটা ফেরত না আনতে পারেন, অথবা উনি কেটে দিয়ে নতুন করে অন্য কোনো ডিসিশন যেন না আনতে পারেন, এবং তার ডিসিশনটা ফাইনাল সেটা বলার জন্য, সেটা করার জন্য কলমের নিবটা ভেঙে ফেলেন। কারণ এটা ফাইনাল, এরপরে যখন আর কিছু না হয়, এটা যেন ফিরিয়ে আনতে না পারেন। তো সর্বশেষ যে মত, সে মতটা একটা দুঃখজনক ব্যাপার মানুষের মৃত্যু দিয়ে যে একটা অপরাধকে আটকানো যায়, বা একটা অপরাধ যেন মানুষ শিক্ষা লাভ করে, সেই দুঃখজনক বিষয়টা যেন বারবার না হয়, সেজন্যই কলমের নিব ভেঙে ফেলা হয়। তো আমরা মনে হয় জানতে পেরেছি কি কারণে কলমের নিব ভেঙে ফেলা হয়, বা কি বিষয় আসলে এখানে উঠে আসে। তো এই ব্যাপারগুলাই মূল কারণ হিসেবে ধরে নেওয়া হয়। তো সবাইকে ধন্যবাদ, সবাই ভালো থাকবেন। নতুন আইনি কোনো বিষয় যদি জানতে চান, তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন। ধন্যবাদ।